সম্ভবত। জি না, এখনো বিয়ে হয়নি, হয়তো বা সামনে বলছিল যে সেদিন সার্জি আসছিল এই 5-7 দিন আগে, তখন বলছিল দাদা কি খবর, আমার মানে তোমার আমাকে সুসংবাদটা কতদিনে শোনাবা। এই আর কি, মানে যে হয়তো বা উনিও আশা করে আছে, সেজন্য খুব আমি এখন পঞ্চগড় জেলা আটোয়ারি থানা বামনকুমার গ্রামে আছি। এটা হচ্ছে আলওয়াখোয়া ইউনিয়নে পড়েছে। এখানে আসার একটা কারণ হচ্ছে, আপনারা সবাই জানেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সাজিদা আলম ভাইয়ের পৈতৃক বাড়ি হচ্ছে এখানে। অলরেডি একটা ভিডিও আমার চ্যানেল আপনারা দেখেছেন ওনার পৈতৃক বাড়ি নিয়ে। আজকে আমি স্পেসিফিক আমার সম্মুখে যিনি বসে আছেন তিনি হচ্ছেন সাজিদা আলম ভাইয়ার শ্রদ্ধেয় পিতা। আমি সরাসরি ওনার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়ার তো পড়াশোনা এখনো চলতেছে? হ্যাঁ, পড়াশোনা এখনো, মানে সে মাস্টার্স কমপ্লিট করছে, সে বিসিএ যে প্রিলিতে টিকেছে, রিটেন পরীক্ষা তো এখনো হয়নি। না। হ্যাঁ, হয়তো বা আমি এখনো আশা করব, আমার ছেলের কাছেও করব, এবং আমি এটাই বলবো যে সে যেন সামনে যদি রিটেন ভাইবা হয় সে যেন বিসিএসটা কমপ্লিট করে, এই আশাটুকু আমি তার প্রতি রাখবো। এবং আমি সারা বাংলাদেশের মানুষের কাছেও দোয়া চাই যে সে যেন মানুষের মতো মানুষ হয়, এবং সে যেন অবশ্যই মানুষের এবং দেশের সেবায় সে কাজ করে এবং সততার সহিত কাজটা করে। এই বাড়িতে শেষ কবে, রিসেন্টলি মানে কখন এসেছেন উনি? এই বাড়িতে আসলে ও 5ই আগস্টে যখন হওয়ার পরেই শেষের বার, এই তো কয়েকদিন আগে ও এসেছিল, 5-7 দিন আগে এসেছিল। ও আবার মানে যে বলছে যে আব্বা আমি প্রতি মাসে অন্তত 1-2 বার আসবো পঞ্চগড়ের মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য। পঞ্চগড়ের মানে আউটারি পঞ্চগড় সদর এবং তেঁতুলিয়া মানে যে এরিয়াটা আছে, হ্যাঁ তার একটা এই যে এরিয়াটা, এটার প্রতি মানে যে একবার হলেও, মাসে 1-2বার হলেও সে আসবে, মানুষের খোঁজ খবর নিবে, কথাবার্তা বলবে। স্থানীয়ভাবে ওনাকে কোনো সম্বর্ধনা বা কিছু? স্থানীয়ভাবে সম্বর্ধনা তো মানে যে এখানকার ছেলেপেলে যারা ছিল তারা তো দিয়েই ছিল, এবং যেখানে যায় সেখানে তো সম্বর্ধনা তাকে দেয়। বুঝলেন না? আচ্ছা, ওনার বিয়ে তো এখনো মনে হয় সম্ভবত? জি না, এখনো বিয়ে হয়নি, হয়তো বা সামনে এরকম চিন্তা ভাবনা আছে। এইভাবে মানে যে আসলে ফার্স্ট টাইম আমরা এই বিষয় নিয়ে মানে যে একটু কথা বলছি, সার্জিজো আমাদের সাথে কথা বলছে, শেয়ার করছে, আমাদেরকে দেখতেও বলছে। এবং দাদা, ওনার ছোট ভাই আমাকে একটা ইন্টারভিউতে বলছিল কালকে যে ওনার দাদা নাটবো দেখতে চায়, ওনারও বয়স। হ্যাঁ, বাবা বারবার বলছে বাবা খুব অসুস্থ, বাবার বয়স 95। মনে করেন যে বাবা বলছিল যে সেদিন সার্জি আসছিল এই 5-7 দিন আগে, তখন বলছিল দাদা কি খবর, আমার মানে তোমার আমাকে সুসংবাদটা কতদিনে শোনাবা। এই আর কি, মানে যে হয়তো বা উনিও আশা করে আছে, সেজন্য খুব দ্রুত আর কি এরকম চিন্তা ভাবনা। আবার আপনার আব্বু অনেক স্নেহ করে নাতিকে। আমার কথা হলো নয়, আমার কথা হলো যে আসলেই সে ঘরে ঢুকার আগেই ঢাকা থেকে আসলে তার দাদার কাছে যায়, এবং তার দাদার কাছে গিয়ে শুয়ে সে ঘুমায়। এখনো এই কয়েকদিন আগে আসছিল তখনও সে তার দাদার কাছেই ঘুমিয়েছে, মানে দাদা দাদিকে সে অত্যাধিক আর কি ভালোবাসতো। এই বাড়িতে কে থাকে মূলত এখন? এখানে এই বাড়িতে আসলে মনে করেন যে আমি আছি, আর বাবা মা আছে, আমার ওয়াইফ, আর ছোট ভাই বউ, ওর ওয়াইফ, ওরা রুইয়া থাকে। আর বড় ভাই আমাদের সামনে রাখালদি বাজারের সামনেই মিলের সাথে ওখানে বাড়ি কমপ্লিট করছে, হয়তো বা 2-1 দিনে চলে, ওরা মানে এই মাসের ভিতরে ডিসেম্বরেই চলে যাবে আর কি, বাসা কমপ্লিট হয়েছে, ওখানে চলে যাবে। এখানে আমি একাই আর কি, আসলে আর কেউ নয়, বাবা মা, আমি, আমার ওয়াইফ। সাজিদ আলম ভাইয়া সহ আরো যারা কেন্দ্রীয় সমন্বয়ক ছিলেন তাদেরই নেতৃত্বে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের নিকট কি আশা করেন একজন সাধারণ জনগণ হিসাবে? আমি আসলে একজন সাধারণ জনগণ হিসাবে অবশ্যই যারা এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যারা এই দেশকে নেতৃত্ব দিচ্ছে, এবং আমি আশা এটাই করি যে বাংলাদেশে যে ইস্যুটাকে নিয়ে তারা আন্দোলন করেছিল সেটাতে যেন মানুষ আবার না বলতে পারে যে আমরা বৈষম্যের শিকার। আমি চাই তাদের
আন্দোলনের ইস্যু যেটা ছিল সেটা যেন তারা ভালোভাবেই মানে যে দায়িত্ব পালন করে, এবং অবশ্যই বাংলাদেশের জনগণ, নিপীড়িত জনগণ, কিন্তু এই জনগণ যেন ওদের কাছ থেকে ন্যায় নিষ্ঠার সাথে মানে যে ন্যায়ের পক্ষে যেন তারা যে থাকে, এবং জনগণকে যেন অবশ্যই ভালোভাবে তারা দেখভাল করে। তাদের জনগণ আসলে অনেক দিন ধরেই তাদের দাবি দাবাগুলো, তাদের চাওয়া পাওয়াগুলো, এই যে মনে করেন যে আপনার খাদ্যদ্রব্য, তারপর মনে করেন যে আপনার নিত্য প্রয়োজনীয় ঔষধ, যে বস্ত্র, এইগুলো জিনিস যেন এই যে জিনিসগুলো যেন তারা ভালোভাবে দেখভাল করে, যেন যে আমাদের যেমন কৃষক, বাংলাদেশ একটা কৃষি প্রধান দেশ, বাংলাদেশের যেন কৃষকের যেন বীজ, ধান, বীজ, সার, এগুলো যেন ন্যায্য মূল্যে পায়, এবং মনে করেন যে টোটালি আসলে একটা দেশকে একমাত্রই বাংলা সে যে দেশেরই হোক না কেন, জনগণকে শান্তিতে রাখতে পারবে সরকার যদি সেটা মনে করেন যে অবশ্যই ন্যায় নিষ্ঠাবান সরকার হয়। আর যদি আগে যে পুরোনো আগের মতোই যে সরকারগুলি ছিল, যদি এরকমই থেকে হয়, সে আমি নাম ধরে বলছি না, তাহলে বাংলাদেশের জনগণের কষ্টের শেষ হবে না। পাশাপাশি এই যে শান্তি সুখ পাওয়ার জন্য যে মানুষ জীবন দিল, রক্ত দিল, এটার মূল্য থাকবে না যদি তারা দেশের জনগণকে ভালোভাবেই চালাতে না পারে। আরেকটা কথা বলবো ভাইয়া, কিন্তু বক্তব্যের জন্য সবার কাছে একটু প্রিয়, ওনার ভাষণ বা উপস্থিত যে বক্তব্যগুলো থেকে ছিল না, ওই যে জাতীয় বিতর্ক প্রতিযোগিতা উনি কিসে থেকে ওনার এই যে, আসলে আমি সেটা বলতে পারবো না। আসলে জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় সে সবসময় ফার্স্ট ছিল, সে জেলা পর্যায়ে তার অনেকগুলো আপনি দেখেছেন। মনে করেন যে সে জাতীয় বিতর্ক টেলিভিশন প্রতিযোগিতা, সেখানেও তিনি যে প্রথম স্থান দেওয়া করছিলেন। সে 5ই আগস্ট 15ই আগস্টের বক্তব্য, সেখানে তিনি যে এরকমই ছিল। আর যাই হোক, আসলে টোটালি এটা আল্লাহ প্রদত্ত, এগুলো আসলে এত সহজে যে অনেকেই তো যে লেখাপড়া করে না, কি সবাই চেষ্টা করে, কিন্তু আসলে আল্লাহ তাআলা যাকে কবুল করে নেয় যেভাবেই, এটার বাইরে বলার কোনো সুযোগ নেই, বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। জাতীয় পর্যায়ে নেতৃত্ব দিবে এটা কি কখনো আশা করেছিলেন? না, আমি এটা কখনোই আসলে আশা করিনি, কিন্তু আমার ইচ্ছা ছিল যে আমার দুটো ছেলে দুটোই যেন বিশেষ ক্যাডার হয়, আমার এই ইচ্ছাটাই ছিল। আসলে সম্ভবত সেটা পূরণ হবে কিনা আল্লাহ তাআলা সেটা পূরণ করবে, সেটা আল্লাহই জানে। আর পাশাপাশি আজকে সার্জি যে জায়গায় আছে, তাও আমি মনে হয় যে আল্লাহর কাছে অনেক শুকরিয়া, সে মানুষের সেবায় আছে। আর আমি যখন যে নামাজ পড়তাম, মাঝে মাঝে দোয়া করতাম যে আল্লাহ আমার ছেলে দুটো যেন মানুষের সেবায় এবং দেশের সেবায় নিয়োজিত থাকে সব সময়। আল্লাহ এটা পূরণ করছে, কবুল করছে, এই জন্য আমি অনেক শুকরিয়া। ভালো লাগলে লাইক, কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।